সবার সামনে যিনি সাহসিকতা দেখান সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাহসিকতার পিছনে কিন্তু লুকিয়ে আছে একটা ভয়। এই হেডলাইনটাই বলে দিচ্ছে যে ইরানের শক্তির কাছে ট্রাম্প যেন একেবারে ছোট হয়ে গেছেন। এই খবরটাই প্রমাণ করছে যে সুপার পাওয়ারেরও গলা শুকিয়ে যায়, তাদেরও ভয় লাগে। 18 এপ্রিল রাতে আসা আমেরিকান সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট আর হেডলাইন ফাঁস করে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আর ঝুঁকি নেওয়ার মতো দম বা সাহস অবশিষ্ট নেই। আসুন সেই খবরটা আজ একটু বুঝে নিই, যা 19 এপ্রিল সারা বিশ্বে একেবারে শোরগোল ফেলে দিয়েছে। দর্শক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটা অনেক বড় মিশন থেকে পিছিয়ে এসেছেন। সোজা কথায় বলতে গেলে তিনি একেবারে ইউটার্ন নিয়ে নিয়েছেন, কারণ ট্রাম্পের ভয় হচ্ছে যে এই মিশনে তাদের হয়তো শত শত সেনার প্রাণ যেতে পারে। এটাকে আপনারা ডোনাল্ড ট্রাম্পের বুদ্ধিমত্তাও বলতে পারেন, আবার ইরানের শক্তি আর দুর্দান্ত প্ল্যানিংয়ের সামনে ট্রাম্পের ভয় পেয়ে যাওয়াও বলতে পারেন। আসলে ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ আইল্যান্ড দখল করার একটা মিলিটারি প্ল্যান বাতিল করে দিয়েছেন। দখল আদেও হতো কি হতো না সেটা পরের কথা, কিন্তু প্ল্যানটা তো বাতিল হয়ে গেল। শোনা যাচ্ছে আমেরিকান সেনাবাহিনীর বড় বড় অফিসাররা হোয়াইট হাউসে বসে কথা বলে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই দ্বীপটা দখল করার মিশন পুরোপুরি সফল হতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই গ্রাউন্ড অপারেশনকে সবুজ সংকেত দিতে সাফ মানা করে দিয়েছেন। তিনি এটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে যদি আমেরিকান সেনারা এই দ্বীপে পা রাখে তবে তারা ইরানের জন্য খুব সহজ টার্গেটে পরিণত হবে। ট্রাম্পের মনে ভয় আর আতঙ্ক কাজ করছে যে এই স্থল হামলায় আমেরিকান সেনাবাহিনীকে এমন বড় ক্ষতির সম্মুখীন হতে পারে যা তাদের পক্ষে সহ্য করা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। দর্শক, এই খার্গ আইল্যান্ড হলো ইরানের অর্থনীতির একেবারে মেরুদণ্ড। ইরানের 90% তেল এখান থেকেই এক্সপোর্ট হয়, আর সেখানে হামলা করার মানেই হলো সরাসরি মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। কারণ সেখানে ইরানের সেনাবাহিনী অর্থাৎ আইআরজিসি একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে বারুদের জাল বিছিয়ে রেখেছে। তাহলে দর্শক, এবার এটা পরিষ্কার যে ইরানের এই জবরদস্ত প্রস্তুতি খোদ সুপার পাওয়ারেরও পা টলিয়ে দিয়েছে। ট্রাম্পও ইরানকে ভয় পান, আর সত্যি বলতে এই ভয়টা দেখতে আমাদের বেশ ভালোই লাগছে। আমেরিকান মিডিয়াতেও এটা স্পষ্ট ফুটে উঠছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার পরবর্তী খবরের দিকে এগোনো যাক। ভীত সন্ত্রস্ত ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের বিরুদ্ধে বড় মিশন থেকে ইউটার্ন নিয়েছেন, কিন্তু ইসরায়েল চাইছে আমেরিকা যেন যুদ্ধবিরতি ভেঙে ইরানের উপর ফের হামলা শুরু করে। তারা চায় যুদ্ধটা আবার শুরু হোক। ইসরায়েলের এই ভয়ঙ্কর ইচ্ছে গোটা বিশ্বকে আবারও চিন্তায় ফেলে দিয়েছে। খবরে করা দাবি অনুযায়ী ইসরায়েলি সংবাদপত্র মার্ভির সাথে কথা বলার সময় এক ইসরায়েলি সেনা অফিসার গতকাল 19 এপ্রিল এক চমকে দেওয়ার মতো তথ্য ফাঁস করেছেন। ওই অফিসারের দাবি হলো ইসরায়েল এবং আমেরিকা দুপক্ষই ইরানের সাথে হওয়া এই সিজফায়ার যে কোনো মুহূর্তে হঠাৎ করে ভেঙে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। তার মানে হলো এই চুক্তির উপর ইসরায়েলের কানাকড়িও ভরসা নেই, আর ইরান বা ইরানের শুভাকাঙ্ক্ষীদের তো এর উপর বিন্দু বিসর্গও বিশ্বাস নেই। যাই হোক, ওই ইসরায়েলি অফিসার একেবারে সাফ কথায় জানিয়েছেন যে আমেরিকা আর ইসরায়েল তাদের টার্গেট ব্যাংক আপডেট করে নিয়েছে, অর্থাৎ কোথায় কোথায় আর কাকে কাকে নিশানা করতে হবে তার একটা লম্বা লিস্ট তৈরি হয়ে গেছে। এর সোজা মানে হলো ইসরায়েল ইরানের সেই জায়গাগুলোর একটা তালিকা তৈরি করে ফেলেছে যেগুলো যুদ্ধ আবার শুরু হওয়া মাত্রই তারা ধ্বংস করে দেবে। ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্স এই এজেন্সি প্রতিটা মুহূর্ত ইরানের সমস্ত গতিবিধির উপর কড়া নজর রাখছে। ইসরায়েল এই হুমকিও দিয়ে রেখেছে যে যদি আবার যুদ্ধ শুরু হয় তবে ইরানের এনার্জি প্ল্যান্টগুলো তাদের সবচেয়ে বড় নিশানায় থাকবে। সুতরাং এটা স্পষ্ট যে একদিকে ট্রাম্প নিজের সেনাদের প্রাণ যাওয়ার ভয়ে পিছিয়ে আসছেন, অন্যদিকে ইসরায়েল চাইছে যেভাবেই হোক এই যুদ্ধবিরতি বা সিজফায়ার ভেঙে যাক।
এবং ইরানকে ধ্বংস করার মিশন আবার শুরু হোক। আমি আপনাদের আবারও মনে করিয়ে দিই, ট্রাম্প শুধুমাত্র খার্গ আইল্যান্ডে সেনা পাঠাতে ভয় পাচ্ছেন। তিনি যে যুদ্ধ আবার শুরু করার ভয়ে পিছিয়ে আসছেন সেটা কিন্তু বলা যাবে না, কারণ যুদ্ধের প্রস্তুতি অন্যদিকে ঠিকই চলছে। এবার তৃতীয় বড় খবরটা শুনুন। সিজফায়ারের কথার মাঝেই ইসরায়েল থেকে আরও একটা বড় খবর এসেছে, আর এই খবরটা পরিষ্কার করে দিচ্ছে যে সমুদ্র আর আকাশে বারুদের গন্ধ এখনও এতটুকুও কমেনি। ইসরায়েলের একজন মেজর জেনারেল আছেন যার নাম জেনারেল ইয়াকাব আমিদ্র। তিনি এমন একটা ইঙ্গিত দিয়েছেন যা আগামী দিনে এক বিশাল যুদ্ধের দিকে ইশারা করছে। গতকাল 19শে এপ্রিল দুপুরে কুটস নিউজ নেটওয়ার্ক লিখেছে যে আমিদ্র খুব পরিষ্কার ভাষায় বলেছেন, গত 10 দিনের মধ্যে ইসরায়েলে যতগুলো আমেরিকান ফাইটার প্লেন পৌঁছেছে সেই সংখ্যাটা যে কেউ দেখলে এই সিদ্ধান্তেই পৌঁছাবে যে আমেরিকা আবারও ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলে আমেরিকার ভারী যুদ্ধজাহাজ, ফাইটার জেট সহ আরও অনেক কিছু এসে পৌঁছেছে। দেখুন দর্শক, ইসরায়েলি মেজর জেনারেল ইয়াকাব আমিদ্রোর মতে এই সব কিছুই নির্ভর করছে বর্তমানে চলা আলোচনা বা নেগোসিয়েশনের ফলাফলের উপর। এর সোজা অর্থ হলো, একদিকে যখন পুরো বিশ্বকে সিজফায়ার বাড়ানোর একটা আশা দেওয়া হচ্ছে, ঠিক তখনই ইসরায়েলের মাটিতে আমেরিকান যুদ্ধজাহাজের এই ভিড় বলে দিচ্ছে যে যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের উপর বিশাল বড় হামলা চালাতে পারে। পরিষ্কার বোঝা যাচ্ছে আমেরিকা তাদের সেনাবাহিনীকে স্ট্যান্ড বাই মোডে রেখেছে, যাতে দরকার পড়লেই ইরানের ঠিকানাগুলোতে আবারও ভয়ঙ্কর হামলা চালানো যায়। এই খবরটা বুঝিয়ে দিচ্ছে যে শান্তির চেষ্টাগুলো হয়তো শুধুমাত্র একটা লোক দেখানো ব্যাপার, আর আসল প্রস্তুতি চলছে সেই ধ্বংসলীলার, যার ঘুঁটি ইতিমধ্যেই সাজানো হয়ে গেছে। দেখুন, একদিকে ট্রাম্পের ভয় আর অন্যদিকে আবার যুদ্ধ শুরু করার প্রস্তুতি, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। মনে রাখবেন, ট্রাম্প শুধু খার্গ আইল্যান্ডে সেনা নামাতে ভয় পাচ্ছেন, তাই যে কোনো সময় যুদ্ধ শুরু হতেই পারে। এই সম্ভাবনাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, যা যা আপডেট আসবে সব আমি আপনাদের জানাবো। এবার ইরান থেকে আসা আরেকটা বড় খবর শুনে নিন। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর আটকে আছে ইরান আর আমেরিকার মধ্যে চলতে থাকা সেই আলোচনার দিকে, যার উদ্দেশ্য হলো এই ভয়াবহ যুদ্ধটাকে থামানো। যে সিজফায়ার চলছে সেটা চিরকালের জন্য নয়, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। শনিবার রাতে অর্থাৎ 18ই এপ্রিল রাতে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং অন্যতম প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাগের গালিবাফ এমন একটা বিবৃতি দিয়েছেন যা গোটা দুনিয়াকে দ্বন্দ্বে ফেলে দিয়েছে। ইরানের ন্যাশনাল টেলিভিশনে দেওয়া এক ভাষণে গালিবাফ এটা স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার সাথে আলোচনায় উন্নতি তো হয়েছে ঠিকই, কিন্তু দুদেশ এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো থেকে অনেকটা দূরে আছে। তিনি খুব খোলাখুলিভাবেই বলেছেন যে আমরা ফাইনাল ডিসকাশন থেকে এখনও অনেক পিছিয়ে আছি, আমাদের মধ্যে এখনও অনেক বড় বড় ফাঁকফোকর রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি। গালিবাফ অত্যন্ত কড়া ভাষায় দাবি করেছেন যে ইরান এই যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছে, তারা জয়ী হয়েছে। তিনি সাফ কথায় জানিয়েছেন ইরান আমেরিকার সাথে এই অস্থায়ী সিজফায়ার শুধুমাত্র এই কারণেই মেনে নিয়েছিল কারণ তাদের শর্তগুলো মেনে নেওয়া হয়েছিল, ইরানের শর্ত মেনে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা সেই কথা থেকে সরে আসে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই 2 সপ্তাহের সিজফায়ার তো এই বুধবারেই শেষ হতে চলেছে। পাকিস্তানের মতো দেশ যারা এই চুক্তিটা ফাইনাল করার একটা চেষ্টা করছে, তাদের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ যদি বুধবারের মধ্যে কোনো ফয়সলা না হয় তবে যুদ্ধের দ্বিতীয় পর্যায়টা আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। আমেরিকা আর ইরান কি নিজেদের মধ্যে থাকা এই পার্থক্য বা দূরত্ব মেটাতে পারবে, নাকি বিশ্ব আবারও একবার যুদ্ধের দোরগোড়ায় দাঁড়াবে? এটা আগামী কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। এদিকে গতকাল 19শে এপ্রিল বিকেল 5:15 ফিলিস্তিনের একটা বড় চ্যানেল আই অন প্যালেস্টাইন ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট শেয়ার করেছে।
সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা ভিডিও পোস্ট করেছেন, আর সেই ভিডিওটা দেখলে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই ভিডিওর প্রথম দৃশ্যই দেখা যাচ্ছে, লেখা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প প্লিজ হেল্প, অর্থাৎ ইরানের মানুষজন দেয়ালে লিখছে যে ডোনাল্ড ট্রাম্প আমাদের সাহায্য করুন। এরপর ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রস্তুতিরত অবস্থায় দেখা যায়, তিনি বিমানে উঠছেন, আর সেই সব মানুষ যারা ইরানের শাহের প্রতি ভালোবাসা বা সমর্থন রাখেন তারা তাদের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। এরপর দেখা যায় আমেরিকার ফাইটার জেটগুলো উঠছে রাস্তায়, মানে একেবারে সাধারণ মানুষের হাতে ইরানের শাহের পতাকা ভর্তি, আমেরিকার পতাকাও আছে এবং ইসরায়েলের পতাকাও উঠতে দেখা যাচ্ছে। এরপর ভিডিওটা দেখলে মনে হচ্ছে যেন শহরের পর শহর ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা বিরাট বড় প্রতিবাদ চলছে, আর ডোনাল্ড ট্রাম্প তাদের সাহায্য করতে এগিয়ে আসছেন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে যে 19শে এপ্রিল রাতে হঠাৎ এই ভিডিওটা শেয়ার করার কারণ কি হতে পারে, একদিকে তো আপনারা বলছেন যে সিজফায়ার নিয়ে খুব ভালো আলোচনা চলছে, চুক্তি প্রায় হয়েই এলো, তাই এই ভিডিওটাকে অনেকেই আবার যুদ্ধ শুরু করার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত হিসাবে দেখছেন। তবে অন্যদিকে কিন্তু আলোচনার প্রস্তুতিও চালিয়ে যাওয়া হচ্ছে। গতকাল 19শে এপ্রিল দ্য টেলিগ্রাফ অনলাইনের হেডলাইন বলছে যে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক কড়াকড়ি করা হয়েছে। আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দলের আলোচনার কথা মাথায় রেখেই এই প্রস্তুতি চলছে। যদিও ইরান এখনও পর্যন্ত এতে রাজি হয়নি, কিন্তু পাকিস্তানে জোর কদমে প্রস্তুতি চলছে। আর এর মানে আমার মনে হয় কোনো তৃতীয় দেশ তখনই এই ধরনের বড় প্রস্তুতি নেয় যখন বাকি দুই দেশের তরফ থেকে সম্মতি থাকে যে হ্যাঁ আমরা আসছি। আপাতত বাইরে এরকম বিবৃতি দেওয়া হচ্ছে, কিন্তু ভিতরের প্রস্তুতি চলছে অন্যরকম। এদিকে স্টেট অফ হরমুজ নিয়ে একটা অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসছে। কেউই জানে না সেখানে কি হতে চলেছে, কার নিয়ন্ত্রণে থাকবে ওই জায়গা। দুপক্ষই নিজেদের নিয়ন্ত্রণের কথা বলছে, আর বলছে যে এখান থেকে আর কোনো জাহাজ নিয়ে যাওয়া যাবে না, জাহাজ ব্লক করে দেয়া হয়েছে। তো দর্শক, এই ছিল আজকের এখনকার মতো সবচেয়ে বড় কিছু আপডেট। খুব তাড়াতাড়ি আরও কিছু ধামাকাদার খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।